ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.1 সৃজনশীল প্রশ্ন নাম্বার 4। তো আমরা সৃজনশীল প্রশ্ন 4 নম্বর সমাধান করব। এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে 4.1 থেকে আমরা 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি। তো আশা করছি তোমরা সেগুলো দেখে নিতে পারবে এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে যাওয়ার পরে। প্লে লিস্টে গিয়ে দেখলে তোমরা পাবে যে অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় 4.1 এই শিরোনামে তোমরা এখানে এই অধ্যায়ের সমস্ত সৃজনশীল অঙ্কগুলো পেয়ে যাবে। তো যাই হোক, আমরা 4 নম্বরে যে প্রশ্নটি নিয়েছি সেটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0 হলে ক নম্বর প্রশ্নতে আছে এক্স মাইনাস 1 বা এক্স সমান কত, এটা বের করতে হবে। এরপরে খ নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। এরপরে ক নম্বরে দেখাও যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব সমান 36। তো এটা জেডএসি 2016 সালে এসেছিল এই প্রশ্নটি। জেডিসি পরীক্ষার্থী যারা ছিল 2016 সালে, তাদের জন্য এই প্রশ্নটি পরীক্ষাতে ছিল, পাবলিক পরীক্ষায় ছিল। তা আশা করছি এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সম্পূর্ণ লেকচারটি দেখবে এবং শেষ পর্যন্ত সাথে থাকবে। তাহলে তোমরা এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে খুব সহজেই সমাধান করতে পারবে। তো এখানে কয়ের যে প্রশ্নটি এক্স মাইনাস 1 বা এক্স সমান কত এটা বের করতে বলছে। তো আমরা এই যে উদ্দীপকে আমাদের মানটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0, এখান থেকে আমরা এই মানটি বের করব, অর্থাৎ কয়ের সমাধানটা আমরা এই উদ্দীপক থেকেই করে ফেলবো। তো দেখো আমরা কিভাবে এই উদ্দীপক থেকে কয়ের সমাধানটা আমরা বের করি। তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল ক এর সমাধান, ক দিয়ে আমরা দেওয়া আছে উদ্দীপকে আমাদের এই মানটি দেওয়া ছিল যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। তো এখান থেকে মূলত আমরা এই যে আমাদের ক এর মানটা বের করতে বলছে, এখানে আমাদের ক এর মানটা বের করতে বলেছে যে এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত, এই মানটা আমরা বের করব। তো এখান থেকেই মূলত আমরা এই মানটা বের করে নেব। কিভাবে বের করব তোমরা দেখো। তো এখানে উদ্দীপকে আমাদের মানটা দেওয়া ছিল এটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। তো এখানে আমরা এক্স স্কোয়ার এবং মাইনাস 1কে রেখে দিলাম, আর এই মাইনাস 3x যে ছিল এটাকে এই পাশে পার করে দিয়েছি, অর্থাৎ এটা মাইনাস অবস্থায় ছিল, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে হবে প্লাস। অর্থাৎ এখানে মাইনাস 3xটা এই পাশে এসে কি হলো, প্লাস 3x হলো। এখন আমরা এই দুইটার মধ্য থেকে কমন নিব, নেওয়ার পরে এই যে এক্স কমন নেব, এই 1 এবং এক্স স্কোয়ারের মধ্যে থেকে আমরা এখন এক্সটা কমন নিব। এই দুইটার মধ্য থেকে আমরা এক্স কমন নিলাম। তো এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে দুটি এক্স ছিল, এখানে আমরা একটা কমন নিয়েছি, তাহলে আরও একটা এক্স থাকে, মাইনাস আছে মাইনাস দিলাম। কিন্তু ওয়ানের সাথে এক্স ছিল না, তারপরও আমরা এক্স কমন নিয়েছিলাম। তো যদি ওয়ানের সাথে এক্স মানে এরকম সংখ্যার সাথে কোনো আমরা যেটা কমন নিব এটা যদি না থাকে, তাহলে এটা ওয়ানের কী হবে, ভাগ হয়ে যায়। অর্থাৎ এক্স যে আমরা কমন নিয়েছি কিন্তু ওয়ানের সাথে এক্স ছিল না, তাই ওয়ানের সাথে এক্স আবার কী হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। কারণ এটা যদি আবার গুণ করি তাহলে আমার পূর্বেরটা চলে আসবে। তো এটা মনে রাখতে হবে যে যদি আমরা কোনো বিষয় কমন নেই বা কোনো সংখ্যা বা কোনো অক্ষর আমরা কমন নেই, তাহলে ওটার সাথে না, যেটার সাথে থাকবে না ওটার সাথে ওটা ভাগ হয়ে যায়। তো এখানে ওয়ানের সাথে যেহেতু এক্স নাই, তারপরে এক্স কমন নিয়েছি, তাই ওয়ানের সাথে এক্সটা কী হয়েছে, ভাগ হয়েছে। আর এই পাশে আমাদের 3x ছিল, 3x আছে। এরপরে আমরা এক্স মাইনাস 1 বা এক্সকে রেখে দিয়েছি এখানে, আর এই এক্সটা গুণ অবস্থায় আছে এর সাথে, তো এটাকে এই পাশে পার করে দিলাম সমান চিহ্নের ডান পাশে। তো এটা গুণ অবস্থায় থাকলে এই পাশে আসলে কি হয়, ভাগ হয়। তো এখানে ভাগ হয়ে গেছে, অর্থাৎ 3x এর সাথে এক্স কি হয়েছে, ভাগ হয়েছে। তো এখন আমরা এখানে নিচের এক্স এবং উপরের এক্সটা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে এক্স মাইনাস 1 বা এক্স সমান থাকবে কত, 3। তো এখন এটা লিখে দিলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। তো এখানে আমরা সেটা লিখে দিলাম, অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স সমান হলো 3। তো এটি ছিল আমাদের কয়ের সমাধান, এই যেখানে আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত বের করতে বলেছিল ক নম্বর প্রশ্নে। তো আমরা এক্স মাইনাস 1 বাই এক্স সমান পেলাম কত, 3। তো এই ছিল আমাদের কয়ের সমাধান। তো এরপরে আমাদের খ যে প্রশ্নটি আছে, আমরা এরপরে এখন ক্ষয়ের প্রশ্নটি সমাধান করব। তো এটা খুব মনোযোগ সহকারে দেখেছো, বুঝতে পেরেছো আশা করছি। এরপরে খ নম্বর প্রশ্নটিও দেখো, তোমরা এটিও খুব সহজে বুঝে নিতে পারবে। খ নম্বর প্রশ্নটি হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। তো আমরা এইটার মান নির্ণয় করব। তো এখানে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে কয়ে আমরা একটা মান পেয়েছিলাম, এই কয়ের মানটা দিয়েই মূলত আমাদের এখানে এই মানটি বের হবে। তো তোমরা কয়ের মানটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা কয়ে একটি মান পেয়েছিলাম, যে এখানে এক্স মাইনাস 1 বাই এক্স সমান পেয়েছিলাম আমরা কত, 3। তো এই থ্রি মানটা আমরা এখানে লিখেছি যে ক হতে পাই এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত, 3। তো আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। তো এখন আমরা এটাকে লিখার পরে আমরা দেখবো এটা কোন সূত্রে আসছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আসছে। তারপর এটাকে লিখে সূত্রটি প্রয়োগ করব, তাহলে আমাদের এই সমাধানটা হবে।
তো এখানে আমাদের অঙ্কটি এইটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা এটা যদি এ ধরি মনে মনে, আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এখানে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র লেখা যায়, তো আমরা কোন সূত্রটি প্রয়োগ করব এটা নিয়েও অনেক সময় অনেকেই তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ো। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মানটা আমাদের প্লাসের আছে নাকি মাইনাসের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তো মানটা আছে আমাদের মাইনাসের, তাই আমরা এই মাইনাসের সূত্রটি নিব, কারণ আমরা যেন এই মাইনাসের মানটা আমরা বসাতে পারি, সেই জন্য আমরা এখানে সূত্রটি নিব মাইনাসের। অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটি সূত্রের মধ্যে আমরা মাইনাসের সূত্রটি নেব, আমাদের এখানে যেহেতু মান আছে মাইনাসের তাই। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। তো এখানে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি, আমরা এখানে থ্রি বসালাম। এরপরে টু আছে টু, আর এটা হচ্ছে নিচের এক্স আর এটা উপরের এক্স কেটে যায়, তাহলে এখানে থাকছে শুধুমাত্র টু। তো এখন এই তিনের উপরে স্কোয়ার, তো আমরা যদি যে সংখ্যার উপর স্কোয়ার থাকে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করি, তো যেহেতু এটা তিনের উপর স্কোয়ার আছে তাই তিনকে তিন দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখন এটা গুণ করব, করে দুইয়ের সাথে যোগ করব। তো এখানে আমরা তিনের ওপর স্কোয়ার ছিল, তিনের ওপর স্কোয়ার থাকলে আমরা তিন তিরিকে নয় পাই। এরপরে যোগ দুই আছে, তো আমরা এখানে দুই দিলাম। তো নয় আর দুইয়ের যোগ করলে হচ্ছে কত, 11। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এগুলো আসলে অত্যন্ত সহজ প্রশ্ন, মান নির্ণয়ের প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন হলেও কিন্তু এগুলো খুব কঠিন না, এগুলো মোটামুটি সহজ। তোমরা সহজেই যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সহজেই এই অঙ্কগুলো তোমরা করতে পারো। তো আমি আবার একটু সংক্ষেপে বলে দেই যে আমরা ক হতে পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি, আর আমাদের মান বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো আমরা এখানে মানের উপর নির্ভর করে আমরা সূত্রটি প্রয়োগ করব, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র লেখা যায়। তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এই মাইনাসের মান আছে, তাই আমরা সূত্রটি নিব মাইনাসের। সেই জন্য এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মাইনাসের সূত্রটি নিয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি, আমরা থ্রি বসালাম, এরপরে প্লাস টু আছে টু দিলাম। তো তিনের উপর স্কোয়ার, তাহলে তিন তিরিকে নয় যোগ দুই, তো নয় আর দুইয়ে যোগ করলে হচ্ছে কত, 11। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো এরপরে আমাদের গ নম্বর যে প্রশ্নটি আছে, গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাজে তোমরা এটা মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদের, তাহলে সহজেই তোমাদের এই পরীক্ষার জন্য অনেকটা সহায়তা হবে বলে মনে করছি। তো দেখো এবার গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। গ নম্বর প্রশ্নটি আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে গ নম্বরের যে প্রশ্নটি আমাদের আছে, তো এই গ নম্বরের প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো এটা আসলে খুবই সহজ একটি প্রশ্ন, যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। দেখাও যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, এরপরে এক্স এক্স কিউব, এরপরে সমান দেওয়া আছে 36। তো আমরা এটা থেকে 36 প্রমাণ করে দেখাতে হবে। তো খুব সহজেই আমরা এটা 36 প্রমাণ করে নেব যদি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো। তো এখানে দেখো সমাধান ক হতে পাই, আমরা কয়েকটা মান পেয়েছিলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পেয়েছিলাম থ্রি। এই মানটা আমাদের প্রয়োজন হবে এখানে এই অঙ্কটি সমাধান করতে হলে, তাই আমরা এখানে ক হতে পাই লিখে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি লিখেছি। তো এখানে বাম পক্ষ হলো আমাদের এখানে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো আমরা এখানে এই মানটাকে বাম পক্ষ ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এই এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্সের নিচেও এক্স কিউব আছে, আর ওয়ানের নিচেও কিন্তু এক্স কিউব আছে, তাই এগুলোকে আমরা প্রথমত আলাদা করে নিব, অর্থাৎ এর নিচেও এক্স কিউব, আবার ওয়ানের নিচেও কি আছে, এক্স কিউব আছে। তো আমরা এটাকে আলাদা করে নিব, আলাদা করে নিলে আমাদের অঙ্কটি সহজ হবে। তো এখানে আমরা এটাকে আলাদা করে নিলাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্সের নিচে এক্স কিউব আছে, এরপরে মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো এখানে আমরা যদি এটাকে কাটাকাটি করি, তো এখানে নিচে আছে তিনটা, উপরে আছে কয়টা, ছয়টা। তো উপরে আরও তিনটা থাকে, অর্থাৎ এক্স কিউব। আমরা এখানে এক্স কিউব পেলাম, এরপরে মাইনাস ওয়ান বাই এক্স কিউব আছে, এটা তো রেখে দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে। তো এ কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব। তো এখন আমরা এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি আমরা কি করব, প্রয়োগ করব। তো এখানে আমরা এই সূত্রটি প্রয়োগ করলাম, অর্থাৎ আমাদের যেহেতু মান আছে মাইনাসের, এটা আমাদের সূত্র হচ্ছে মাইনাসের এ কিউব মাইনাস বি কিউব। তো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান, এটা তোমরা সবাই জানো, সূত্রটি আমি আবার লিখে দিই যে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি আমরা সবাই লিখতে পারি যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু লিখে দিলাম এই সূত্রটি, তোমরা এই সূত্রটি সবাই জানো যে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি আমরা এখন এখানে কি করব, প্রয়োগ করব। তো এই সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমাদের দেখো কি হচ্ছে,
যে এখানে আমরা a মাইনাস বি হোল কিউব, এটাকে a ধরেছি, এটাকে b, তো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো আমরা এরপরে মান বসাবো। তো x মাইনাস ওয়ান বাই x সমান আমাদের মান দেওয়া ছিল 3, আমরা ক হতে পেয়েছিলাম, তো এখানে 3 বসালাম, এর উপরে কিউব আছে কিউব, এরপরে প্লাস এটা হচ্ছে উপরের x আর এটা হচ্ছে নিচের x কেটে যায়, আর x মাইনাস ওয়ান বাই x সমান 3। তো আমরা এখানে 3 গুণিত 3 পেয়েছি, কারণ এটা কেটে গেল, আর এটার মান 3, আর এর আগে থেকে আমাদের সূত্রে 3 ছিল। তো এখন এই যে 3-র উপরে কিউব আছে, তো এই 3-র উপরে কিউব থাকলে এখানে 3, কিন্তু 3টা গুণ অবস্থায় আছে, তো আমরা এই 3কে আগে গুণ করব। গুণ করে নেওয়ার পরে এইটার সাথে যোগ করব। তো এখানে আমরা এই 3-এর উপরে কিউব আছে, তার মানে এখানে 3টা 3 এইভাবে গুণ অবস্থায় আছে। তোমরা দেখো, আমরা 3টা 3 যদি গুণ করি তাহলে 3 3 9, 3 9 হচ্ছে 27। আমরা এখানে পাচ্ছি কত, এই 3-এর উপরে কিউব থাকলে আমরা পাবো 27, তো 27 লিখলাম। আর 3 আর 3 গুণ করলে 3 3 9। তো এখানে 27 এবং 9 যোগ করলে হচ্ছে কত, 36। তো আমাদের এই ডান পক্ষে 36 প্রমাণ করতে বলেছিল। তো এই দেখো তোমরা 36 আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। তো এই 36টাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ হলো প্রমাণিত। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা খুব সহজে এটা প্রমাণ করে নিলাম। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো, কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে বলে ধারণা করছি। তো যদি তোমরা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য। আজকে আগামী দিন সবার ভালো কাটুক, এ প্রত্যাশায় আপাতত এখানে শেষ করছি। খোদা হাফেজ।